মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা তো রবিবারের ভিডিওটা দেখেছেন, আজকে তো এটা সোমবারের ভিডিও। তো একটা কথাই বলতে চাই, আমার মেয়ে তো দেখেছেন স্পেশাল, আর ও কিন্তু স্পেশালদের মতো তো ভাগ থাকে অনেক রকমের। ও কিন্তু ডাউন্স বেবি। তো ডাউন্স বেবি যারা জানেন এই সম্পর্কে সেটা আলাদা, যারা না জানেন সেই উদ্দেশ্যে একটু বলছি, মানে মানসিক প্রতিবন্ধী। তো যদিও আজকাল এসব বলা হয় না, বিশেষভাবে সক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। তো কিন্তু বাস্তবটা তো বাস্তব। হ্যাঁ, আমার মেয়েকে ছোটোবেলার থেকে প্রচুর ট্রিটমেন্ট করা হয়েছে, মানে ও যাতে অনেকটা ভালো থাকে, সুস্থ থাকে। স্কুলেও পড়ানো হয়েছিল। তো লকডাউন আর আগে যখন শরীর খারাপ হয়েছিল তখন থেকে ওর স্কুলটা বন্ধ করে দেয়, মানে ওর শরীরে না একেবারে ব্লাড ছিল না। তো আমাদের নববরকপুরের ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস আর আমাদের ডক্টর পার্থসারথী রয়, ওনারা দুজন ট্রিটমেন্ট করেছিলেন। তো ভালো ছিল। তারপরে তো লকডাউন চলে গেল, করোনা আর এইসব, তারপরে আর ওকে স্কুলে ভর্তি করা হয়নি। আর এখন তো বড় হয়ে গেছে, দেওয়ানেরও সমস্যা। আর আমাদের বাপের বাড়িতেও থাকে, ওখানে তো খুবই ভালো থাকে, খুবই আগে তাও নিত। এবার এখন তো ও বড় হয়ে গেছে, সবার আর টাইম হয় না আর স্কুলে নেব। তো ওই জন্য ওকে আর স্কুলে এখন আর দেওয়া হয়নি। আর ও তো আমার কাছে থাকে না, যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো দুটোকে একসাথে টানা নেওয়া দেওয়া এইভাবে করতে পারতাম। দেখেছেন তো রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে, ফেরি দাদারা গেলেই এত মানে ডিস্টার্ব হয়। আর যেহেতু আমি সকালে করে ভয়েসটা দিই, রাত্রে পারি না এডিট করে গুছিয়ে ভয়েস দিতে, তো এরকম একটা সমস্যা হয় প্রত্যেক দিন। যাই হোক, সরি, দুঃখিত। তো তাই জন্য বলছি, তো ওকে যেভাবে ট্রিটমেন্ট করা হয়, মানে ভেলোর নিয়ে যাওয়া হয়, বনহুগলি নিয়ে যাওয়া হয়, এখানে আমাদের নিবারাকপুরের হরিপদ মানে প্রতিবন্ধী যে স্কুল, সেই স্কুলে পড়ানো হয়। আরও অনেক ট্রিটমেন্টই করানো হয়। তাই জন্য কিন্তু দেখেছেন ও কিন্তু অনেকটাই সুস্থ। সত্যি কথা, আমার মেয়ে বলে বলছি না, আপনারা তো দেখেন ওর ভিডিও। তাই আমার একটাই অনুরোধ যে এইরকম বাচ্চাদের, আমি জানি এই যুগে দাঁড়িয়ে কেউই অবহেলা অবজ্ঞা এরকম করেই না, মা বাবারা তো পারেই না, বিশেষ করে মা। হ্যাঁ, অনেক পরিবারেরও ভালো হয়, অনেক পরিবারের একটু অন্যরকম হয়, সেটা আলাদা প্রশ্ন। তো এদেরকে ভালোবেসে আগলে রাখলে, কিছু করালে অনেকটাই হয়। তবে হ্যাঁ, আমি করেছি যেটুকুনি পেরেছি, কিন্তু অনেকটা পারিনি, কারণ ঋষি যে হওয়ার জার্নিটা, মানে ও হওয়ার পর ওকে টেনেছি যতদিন না ঋষি হয়েছে, তারপরের থেকে তো অনেকটা কমে গেছে। কারণ ঋষিকে টানবো, একার সংসার, ঋষিকে দেখবো না, মেয়েকে দেখবো। তো এখন ঋষি বড় হয়েছে, ওকে একটু একটু রাখা যায়, ওই জন্য মেয়েকে নিয়ে আবার শুরু করেছে। কিন্তু ও যখন ছোট ছিল ওকে বনগুলি নিয়ে যাওয়া, ভিলন নিয়ে যাওয়া, বা বাইরে কিছুও করা, স্কুলে নিয়ে যাওয়া আসা সবটাই কিন্তু করেছি। তবে হ্যাঁ, আমার বাপের বাড়ির লোক পাশে না থাকলে এটা সম্ভব হতো না। আমার দাদা বৌদিরা সবাই, বিশেষ করে বড় বৌদি, তারপরে বাবা মা, যাই হোক বাপের বাড়ির সবাই একত্রে যেভাবে ওকে লালন পালন করেছে, ভালো রেখেছে, সেটা তো আর বলার অবকাশ নেই। আর আমার বাবার মেয়ে তো মানে একজনকে ছাড়া নিঃশ্বাস নিতে পারে না, এরকম অবস্থা। দুজনে সবসময় একসাথে থাকে। এই বাড়িতে একটু আসলো বাবা ফোন করবে, কই ওকে দিয়ে যাও, কখন আসবে, এরকম। আবার এইদিকে যদি আমার মেয়ের সন্ধ্যা হলো, দুপুর পর্যন্ত থাকবে, যে আমি দাদু যাব এইরকম। তো যাই হোক, ওর তো প্রাইজ নেওয়া দেখেছেন। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আমি যেহেতু এই ফেসবুক আর ইউটিউব দুটোই বলুন, যেটাই বলুন, ফেসবুক খুলেছি 4 বছর, মৌসুমী বড়াল ঘোষ, আর এই ইউটিউব তো আমার 1 বছরও হয়নি, মৌসুমীর সংসার। তো যারা দেখছেন, পাশে আছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থাকবেন। আর একটা কথা বলার, আগে ও যখন ছোট ছিল তখন তো আমি ফেসবুক ইউটিউব এসব করতাম না, ইভেন আমার একটা ফোনও ছিল না এরকম। তো তখন কিন্তু এই ভিডিওটা যারা আমার পরিচিতরা জানবে, বা আমার বাপের বাড়ির লোক, তারা হয়তো জানবে। আমার বৌদি ওকে সাজিয়ে দিত, শাড়ি পরিয়ে দিত। আমি একদমই শাড়ি পরাতে পারি না, মানে ওকে নিয়ে কিন্তু প্রচুর অনুষ্ঠান করেছি, অনেক নাচে গেছে, স্কুলের প্রোগ্রামে নাচ করেছে, আঁকায় নিয়ে গেছি। তো সেগুলো তুলে ধরতে পারিনি। এটা এমন নয় যে নতুন করেও শুরু করেছে, আগেও করতো, কিন্তু সেগুলো ছবি ছিল ওই সাদা ড্রেস পরা, হাতে ফুলে ঢলে ওইটা। তো ওই ছবিটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করেছি, অনেকবারই করেছি, বেশ কয়েকবার রিলও বানিয়ে দিয়েছি একটা, কেন এগুলো অ্যাসেট। তো ভিডিওটা তো দিতে পারিনি, যেহেতু ওরমভাবে তখন আমার কাছে ভিডিও করতেও পারতাম না, ফোনও ছিল না, আমি করতামও না, পোস্ট করারও এসব তো বুঝতামও না। তাই এখন আবার শুরু করেছি। আর এই ইউটিউবে নাচগুলো এইভাবে যেহেতু
তুলতে পারি না, তাই দিতে পারি না। তো শর্ট করে চেষ্টা করছি। আপনারা যদি কেউ ভালো লাগে, যারা বড় ভিডিও দেখছেন শর্টগুলো দেখবেন। মেয়ে 2-3টে নাচ দেওয়ার চেষ্টা করি আস্তে আস্তে করে। আর কি বলবো, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাবো পরের ভিডিও নিয়ে আসতে। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। সকালবেলাতে যেরকম চা খাওয়া, টিফিন খাওয়া, কাজ সারা হয়ে গেছে। তারপরে টুকটাক কাজ সেরে রান্নাঘরে এসেছি। বৌদি সেদিন মেয়ে এসেছিলো, কতগুলো মাছ দিয়ে দিয়েছিল। ও আনলে যখন তখন মেয়ে আসে, তো ও ধুয়ে গুছিয়ে যা থাকে তাই দিয়ে দেয়। তা সেদিন আর খাওয়া হয়নি, তাই এগুলোকে আবার বের করে ভালো করে ধুয়ে গুছিয়ে বৌদি ধুয়ে গুছিয়ে দিয়েছিল। একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজলাম। পাতা থাকলে না পাতা দিয়েও করে নিতাম। আর মাংস ছিল, আগের দিন এনেছিল। এর মধ্যে কবে ইঁচড় দিয়েছিল, মানে সব ফ্রিজে গোছানো ছিল। তো ঋষিকে এঁচড়টা দেবো না, মাংস আর এই মাছ ভাজা ও ভালোই খাবে, তো সেটা দিয়ে খাবে। আর আমি তো সব দিয়ে অল্প অল্প করে ভাত খাবো। তো আমরা দুজনে খেতে বসে পড়েছি। আমি প্রথমে এঁচড়টা দিয়ে খাবো। এঁচড়টা কিন্তু খুব ভালো হয়েছিল, আমি পুরো এঁচড়টা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, জায়গাটা পুছে পরিষ্কার করে এসে একটু শুয়েছি। ঋষি কালকে পরীক্ষা, তার জন্য ও একটু পড়তে বসেছে। তো পড়াশোনা করবে কি, শুধু বদমাইশি, মানে অঙ্কের অবস্থা তো খুবই খারাপ। আর এদিকে অন্য সাবজেক্টও পড়লে পারে, কিন্তু ঘুম পাচ্ছে, তাও শুচ্ছি না, পড়ছে যেহেতু। আমি শুলেই আবার বেরিয়ে যাবে, না কালুর সাথে খেলবে, আর না হলে বসে থাকবে। তো এই যে আবার আহ্লাদ করে এসে আমার কাছে শুয়ে পড়লো, বগর বগর করছে, তুমি কার মা, কাকে ভালোবাসো, এসব। তো যাক গিয়ে আজকের ভিডিওটা এখানটাই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চোখ রাখুন পরের ভিডিওতে। আর হ্যাঁ, যেহেতু মানে গতকালকে মঙ্গলবার, কালকে আবার আমি বাপের বাড়ি যাব আর কি। মঙ্গলবার মার একটু পুজো আছে। তো তাহলে গতকালকে কিন্তু অবশ্যই আবার মানে গতকালকে যে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে।